অত সহজে নিয়ে যাবে না, কাঁকড়াকে নিতে হলে আপনাকে এই যে টুনা ফিশ শুকানোর জন্য রোদে রেখে দিয়েছে। দেখুন কত সুন্দর। পলকেই সূর্যি মামা চলে গেল, আবার চোখের পলকেই সকালে সূর্যি মামাকে দেখতে পেলাম। আসলাম কুয়াকাটার আমাদের নির্ধারিত স্থানে। যার পথে দেখলাম ওই যে একটা ট্রলার, দুটো ট্রলার। মনে হচ্ছে শিল, যে আমাদের এলাকায় শিল পড়ে তেমনই মনে হচ্ছে শিল পড়ে রয়েছে। কুয়াকাটায় ভ্রমণের আরেকটি স্থান লেবুর বন, যেখানে আসলে একসাথে 4-5টা স্পট ঘুরে দেখতে পারবেন। এখানে আসলে কাঁকড়া সহ ঝিনুক এবং বিভিন্ন ধরনের শুটকি মাছ ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তাই এখানে আসতে হলে কিভাবে আসবেন, কি করে আসবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আজকে বিকেলের ভ্রমণ হিসাবে আমরা যাচ্ছি লেবুর বন। এখান থেকে কুয়াকাটা থেকে আমরা যাচ্ছি লেবুচর। সেখানে যে শুটকি পল্লী, ঝিনুক, বিভিন্ন জায়গায় যাইব আর আপনাদের মাঝে দেখাবো, আপনারা দেখতে থাকবেন। জি, লেবুর বন একজন লাগে। এই যে আমাদের হোটেল ছিল এটা জননী। এখন হোটেল থেকে আমরা যাচ্ছি লেবুর বন। লেবুর বন দেখেন প্রচুর ভিড়। এখন আমরা যাইব। সামনে যত যাচ্ছি ততই যে সাগরের মায়ায় পড়ে যাচ্ছি, কারণ সাগরের পাড় থেকে আমি চলছি। আমাদের পাইলট মামা আছে, তিনি আমাদের গাইড দিচ্ছে, সুন্দর সুন্দর কথার মাঝে আমাদের হাসিয়ে তুলছে। দেখুন সামনে কত সুন্দর রাস্তাগুলো বাধা বেড়িবাঁধ দেয়া। আপনার এর আগে দেয়া ছিল না, নদী ভাঙনে অনেক ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাইয়া এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে এক প্রকার, জায়গাটার নাম হচ্ছে কুয়াকাটা কম্পিউটার সেন্টার। জি, এই জায়গাটার নাম হচ্ছে কুয়াকাটা থেকে পশ্চিম সাইডে, যেটা প্রায় 1 কিলোর ভিতরে। এখানে কিন্তু তাল গাছ ছিল, প্রচুর পরিমাণ তাল গাছ ছিল এখানে, কিন্তু প্রচুর পরিমাণ তাল গাছ। ওই একটা আছে কিন্তু জীবিত এখনো, ওই একটা আছে, মানগাছে একটা। এখানে কিন্তু অনেকগুলো এই দেখেন, দেখতে পাচ্ছেন লেবুচর 4 কিলোমিটার। আচ্ছা, রাস্তাগুলো খুব সুন্দরের সাহায্যে সুন্দর নদী বেয়ে যাচ্ছে। গিয়েছিলাম সেখানে কাঁকড়া দেখতে, কিন্তু অবশ্যই কাঁকড়া দেখতে পাইনি। আজকে যাচ্ছি, এখন যাচ্ছি লেবুর বন। সেখানে নাকি পাইলট মামা বললো অনেক কাঁকড়া আছে, দেখি সেখানে যে কাঁকড়া পাই। অবশেষে শুটকি পল্লী চলে আসলাম। এই যে শুটকি পল্লী এসে দেখি শুটকি মাছ বা কোনো কিছু কিনতে পারি। শুটকি মাছ কিছু বাসায় নিয়ে যাই, শুটকি মাছ আবার খেতে ভালো লাগে। দেখি সামনে আছে কি। এই যে টুনা ফিশ শুকানোর জন্য রোদে রেখে দিয়েছে। দেখুন কত সুন্দর করে কেটে প্রসেসিং করে রোদে রেখে দিয়েছে। এই যে দেখুন, অসাধারণ। দেখুন কত সুন্দর করে মাছগুলো রেখে দিয়েছে শুকানোর জন্য। দেখুন এগুলো সব বলে ছুরি মাছ। শুটকি আসলে আমাদের দেশে উৎপাদন হয়, কিন্তু মানুষ তেমন আগ্রহী নয়। এই কারণে এই ছুরি মাছগুলো বিদেশে রপ্তানি করা হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। বিদেশে এই মাছের প্রচুর চাহিদা। দেখুন কত সুন্দর করে তাদের নতুন নতুন কায়দায় এগুলো রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি
2 আঙুল পর পর একটা করে পেরেকের মাথায় এখানে ছড়ি মাছের এই যে গলা আছে এইটা বাতায় দেবে, দিয়ে এরমভাবে টাঙিয়ে রাখবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো পেলে, তারপরে আপনার রূপচাঁদা, বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো দেখুন খুবই সুন্দর। আর চাচারা ওইদিকে মাছ প্রসেসিং করছে, দেখে খুবই ভালো লাগলো। এবং এখানে দেখুন কতগুলো মাছ রেখে দিয়েছে তারা শুকানোর জন্য। এবং এই যে এইগুলো সব দেখছেন, এইগুলো একসময় আছে সব একদম ভরে থাকে মাছ শুকানোর কাজের মাধ্যমে। দেখুন আমার এই সাইডেও অনেকগুলো, আবার এই যে নিচে তারা মাছ শুকাতে পারে। এখন এখান থেকে বাইরে যাচ্ছি, সামনে আরও স্পটে যাব। পিছনে একাই ঘুরছি, পিছনে বড় একটি ব্যাগ যদি না হয় তাহলে আমি চলতে পারি না। আর ব্যাগেই আমার কষ্ট দেয়, কারণ কি ব্যাগে আমার প্রয়োজনীয় সব জিনিস থাকে, রুমাল, গামছা, পানির বোতল, লুঙ্গি সব কিছু থাকে, জামা কাপড় সব কিছু। তাই ছটকি পল্লীতে বিদায় নিচ্ছি, সামনে দেখা যাক আর কোনো কিছু আছে কি, দেখি সামনে কি পাওয়া যায়, সঙ্গে থাকুন। লেবুর বন দেখতে পাচ্ছেন কত সুন্দর। লেবুর বনের পাশে দেখেন একটা ট্রলারে বালু বোঝাই করছে, ড্রেজিং করছে। এই ড্রেজিং এই যে লেবুর বন দেখুন কত সুন্দর। আমাদের এই পাইলট মামা সবকিছু আমাকে বলছে। মামা এখানে আগে এই জায়গায় নামবো বলবেন, আমি দাঁড়াবো, কিন্তু আমার মতো আমি চালাই করতে আমি ঠিক পাইবেন না। আগে কি এখানে লেবু পাওয়া যেত? একসময় আলো লেবুর বনে, মানে লেবুর নাম তো লেখা লেবুর বনে, আগে পাওয়া যেত। ওই ঠিক তো মানুষের কি করবে, এটা আমার মনে পড়ছে সুনামগঞ্জে যে টাঙ্গর হাওর আছে, একদম সেই স্টাইলে আর কি এটা বানানো। কারণ এটা যখন সম্পূর্ণ পানি চলে আসবে, একদম টাঙ্গর হাওর কেউ হার মানাবে এটা। কারণ দেখুন সব গাছগুলো এক এক রকম। দেখুন আমারও খুব ভালো লাগলো। দেখুন এখানে কিছু ছবি তুলবো, ছবি তুলে আমরা চলে যাব অন্য জায়গায়। দেখুন আমার দূর থেকে মনে হচ্ছে দেখুন এটা সব ঝাল, কিন্তু না, পাতার কালার অন্যরকম। আবারও ঝিনুকের চরে চলে এসলাম। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ঝিনুক। আসলে এইগুলো দিয়ে আমাদের মাছ চাষিদের প্রসাধনী জিনিস খোদাই করে তৈরি করে। দেখুন কত সুন্দর ঝিনুক, যা বলার বাইরে। দেখুন প্রতিটা ঢেউ ঝিনুক উঠে আসছে, আবার প্রতিটা ঢেউ চলে যাওয়ার সাথে সাথে ঝিনুকগুলো নিচেই নেমে যাচ্ছে। এই যে কাঁকড়ার বিচে চলে আসি, দেখি সামনে কাঁকড়া পাই কি। আমি কাঁকড়া দেখার খুবই শখ। সামনে আবার কাঁকড়া বেচছে, খাওয়া আর কাঁকড়া, কিন্তু লাল কাঁকড়া চর বলে এটিকে। তাই দেখি লাল কাঁকড়া সামনে দেখতে পারি। লাল কাঁকড়ার বিচে আইছি, কাঁকড়া দেখবো না এটা বললে কি হয়, কিন্তু মনের আশা, মনের ভরসা, দেখতে তো পাচ্ছে না কাঁকড়া, কিন্তু কাঁকড়ার বহুত গর্ত দেখতে পাচ্ছি। এখানে কাঁকড়ার গর্ত দেখতে পাচ্ছি। একটা কি পাখি, শালিক পাখি না ঘুঘু পাখির মতো, ওই যে চড়ুই পাখি ঘুরে যাচ্ছে। বলে এই এলাকায় নাকি কাঁকড়া আছে, তা কই? সব কাঁকড়ার গর্ত দেখতে পাচ্ছি, কাঁকড়া দেখতে পাচ্ছি না। কাঁকড়া না হলে তো হবে না। কাঁকড়া যে কোথায় পাই? পাইছি, দেখতে পাইছি, কাঁকড়া দেখতে পাইছি। দেখবেন
দাঁড়ান দেখাচ্ছি, সব গর্তর মুখে এসে দাঁড়ায় রয়েছে, গর্তর মুখে এসে দাঁড়ায় রয়েছে, চুপি চুপি ভিডিও করবো, ঠিক আছে? আপনারা যদি দেখেন তাহলে দেখতে থাকুন। এখানে বুঝছি গর্তর এই গর্তের ভিতর ছিল, এর ভিতরে ছিল, আমি যে রয়েছি সে আমার দেখে সব চলে যাচ্ছে। ওই দেখেন ওই গর্তের ভিতরে দেখা যাচ্ছে তো, ওই দেখেন আমি যেই যাব সেই নিচে লেবে যাবে। অত সহজে নিয়ে যাবে না, কাকড়াকে নিতে হলে আপনার কি করতে হবে কম তো, আপনার ওতে ভরে আসতে হবে, এই গর্ত থেকে লাভ নেই। কারণ এক বাড়ি থেকে যেমন অন্য বাড়িতে যাওয়া যায়, ওই যে এই জায়গায় ছিল, এই জায়গায় দাঁড়াইলো গাইস, কাকড়া দেখেছি এই জায়গায় ছিল, এই জায়গাটায়। ও মাই গড, সবাই কাকড়া খুঁজে বেড়াচ্ছে আর কাকড়া আমার চোখের সামনে দিয়ে হাঁটছে আর আমি কিছুই করতে পারছি না। কাকড়া তাহলে কি হলো, কুয়াকাটায় আসা সার্থক হলো। দুপুরে খাওয়া দাওয়া করেছি 12টার ভিতরে, এখন আবার রাতের খাবার দেবে আপনার সন্ধ্যার দিকে দেবে, কারণ মেলা 2 দিন, এই জন্য 2 বার করে খাবার দেবে, একবার নাস্তা দিয়েছে আর একবার খাবার দেবে, খাবার দিয়ে আমরা একবারে গাড়িতে উঠব। গাছগুলো দেখতে পাচ্ছেন, ও গাছগুলোকে আসলে ঝাউবন বলে। ঝাউবন থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। পিছনে দেখতে পাচ্ছেন 3 নদীর মোহনা, এই যে আমরা এখন এই যে ভ্যানে করে যাচ্ছি একদম জোয়ার ভাটার কোল দিয়ে নদী, দেখেন কি সুন্দর করে জোয়ারের পানি আসছে। দেখবেন বলবেন এই জায়গায় দাঁড়াবো, ওই জায়গায় দাঁড়াবেন কিছু না, না কিন্তু সবাই একবারে সরে দেয়, এই জায়গায় বেশি আছে। পলি আছে আপনার, পলি আছে আছে তা নেবেন কি, যার পলি আছে ঢোকাইতে পারেন, নাহলে ওই সংগ্রহ করেন পলি আছে কাছে। কি পরিমাণ ঝিনুক, মনে হচ্ছে শিল, যে আমাদের এলাকায় শিল পরে তেমনই মনে হচ্ছে শিল পরে রয়েছে, একদম খুব সুন্দর। কি ঠিক না ভাই? ভাড়া করে নিয়ে এই সাইডে ঝাউবন দেখতে পাচ্ছেন, সব ঝাউবন, ওই যে ওইদিকে গাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি এইদিকে। কত আসে রাত দেখুন আসলাম কুয়াকাটায় আমাদের নির্ধারিত স্থানে। যাওয়ার পথে দেখলাম ওই যে একটা ট্রলার, 2টো ট্রলার, 3টা, 4টা, 5টা একসাথে যৌথভাবে 5টা ট্রলার যাচ্ছে আপনার ইসে মাছ নদীতে মাছ ধরার জন্য, একসাথে যৌথভাবে। কারণ একজন বিপদে পড়লে আর একজন তেড়ে আসবে, আর একজন বিপদে পড়লে আর একজন যাবে, কিন্তু একা গেলে বিপদে পড়লে কে কাউকে সাহায্য করতে পারবে না। একসাথে দেখুন 5টা, আর এটা ছোট, এটা যেতে পারে কি না পারে তা জানা নাই, কিন্তু সব ট্রলারই দেখুন একদম একই কোয়ালিটির, একই কালার। এই জেলেদের জীবন আসলে অসাধারণ জীবন, কারণ কখন বাঁচবে কখন মরবে এদের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে নৌকার একটি তলা হয়ে যায়, লাখ লাখ টাকার ট্রলার, সেটা
বেঁচে গেল আর একজনের সাহায্য নিয়ে, কিন্তু কই লাখ লাখ টাকা ট্রলারের বুঝ কি করে দেবে, কেমনে দেবে? তাই ভাই বলি, সবার জন্য সবাই দোয়া করবেন, সব কাজের জন্য সবাইকে সম্মান করার চেষ্টা করবেন, কাউকে অসম্মান করবেন না, নিজেও অসম্মানিত হবেন না, নিজেও সম্মানিত হবেন। ধন্যবাদ। দেখুন পাঁচটা একদম পরপর সারি দিই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সব ট্রলারের আসলে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, মাথায় বাংলাদেশের ফ্ল্যাগ আছে এই ট্রলারে। আর ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ওই সাইডে আরো দুইটা ট্রলার। আমার খুবই ভালো লাগছে। দেখুন ওইটাও যাবে মনে আছে, ওই যে ট্রলার সিস্টেম, মানে এগের পিছনে। আমার এটা দেখবো আমি ভাবতে পারিনি, আসলে খুব ভালো লাগলো। যেটি দেখছেন এটি আসলে লেবুর বন। এই লেবুর বনের সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। আমি মনে হচ্ছে আমি সেই টাঙ্গর হাওরে চলে আইছি। সেই টাঙ্গর হাওর এর মতো মেয়ারি গাছ, যত পানি হবে আসলে এটা টাঙ্গর হাওরের মতোই ফুটে উঠবে। আমি অবশ্যই পানি যখন থাকবে তখন যাবার চেষ্টা করব, দেখব এখানকার প্রাণ প্রকৃতি। এই লেবুর বন থেকে সূর্যোদয়টা দেখা যায় এবং লেবুর বন থেকেই অসাধারণ ভিউ দেখতে পাবো। দেখুন সূর্য ডুবে যাচ্ছে, কত সুন্দর নদীর বাতাস। সমুদ্রের ভাব, ভালোবাসা সমুদ্রের কাছে না আসলে আপনি বুঝবেন না সমুদ্র আপনাকে কি বলছে, কিভাবে কথা বলছে, কিভাবে ঢেউ দিচ্ছে, কিভাবে ঢেউ হারিয়ে যাচ্ছে। সমুদ্রের কাছে না আসলে আপনি কখনো এটা অনুভব করতে পারবেন না। তাই সময় আছে একটু বাইরে আসুন, এসে দেখুন সমুদ্র কি বলে, সমুদ্রের ভাষা কি, সমুদ্রকে কিভাবে চিনব, সব কিছু দেখতে পাবেন সমুদ্রের কাছে আসলে। না হলে সমুদ্র আপনাকে জানাবে না, সমুদ্র আপনার কাছে যাইবে না, কিন্তু আপনাকে যেতে হবে। কারণ সমুদ্র যে বিশালতা, এই বিশালতা নিয়ে আপনার সামনে কেমনে হাজির হবে? আপনি তার কাছে নিঃস্বার্থভাবে আসতে পারেন, আপনাকে সমুদ্র ফিরাই দেবে না, আপনার সমুদ্র কিছু না কিছু দিবেই। এই জন্য সমুদ্রের কাছে আসুন, সমুদ্রকে দেখুন, সমুদ্রের ভাব প্রকৃতি এটা বুঝুন। আমি বলি না, তোমার আমি ভাষা বুঝি না, কিন্তু তোমার এই প্রেম নদী, তোমার এই ভালোবাসা, সব কিছু বোঝার ক্ষমতা আমার আছে। নদী, তুমি দিনে 4 বার রূপ বদলাও। আমি বসে রয়েছি এখানে কাঁকড়া পল্লীতে, পিছনে কাঁকড়া আছে, নিয়ে আপনি পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারবেন, নিয়ে আপনি খেতে পারবেন। এখানেই বসে আপনি সূর্য ডোবার ফিলিংসটা পাবেন, সূর্য ডোবার ফিলিংসটা পাবেন। এই কারণে আমি এখানে যে গাড়িটা, এই গাড়িটায় বসে রয়েছি, আর এটাই আমার ব্যাগ। দেখুন ব্যাগে কত জিনিসপত্রে নিয়ে আমি আইছি। এই সূর্য ডোবা হয়ে গেলে আমরা সেখানে কুয়াকাটায় যাব। ওখানে আমাদের রাত্রের কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেইগুলো খেয়ে আমরা রাত মজা করে রাত 9টার দিকে আমরা আবার রওনা দেব চৌগাছা যাওয়ার উদ্দেশ্যে। দেখুন একা একা বসে রয়েছি, পিছনে আরো কিছু ভাইরা আছে, ওরা খাচ্ছে কাঁকড়া। আমি আবার মনে করছিলাম খাবো, কিন্তু দেখে আমার আর ভালো লাগলো না, এই কারণে আর আমি খেলাম না। তা বসে খুবই ভালো লাগছে। দেখুন সূর্য ডুবার মুখে পানির সাথে কি সুন্দর মিশে গেছে, খুবই ভালো লাগছে। এটা আসলে স্বপ্নের মতো দেখা মনে হচ্ছে আমার কাছে আর কি। মামা ডুবি ডুবি ভাব, একটু ঠান্ডা পড়ছে তাই জ্যাকেটটা আমি গায়ে দিয়েছি। এখন সূর্যি মামা ডুব দিবে, আমরা দেখব। দেখেন প্রচুর দর্শক এখানে, আপনার
লেবু বন। এই লেবু বনের থেকেই সূর্যি মামা ডুবার সকল কার্যক্রম আপনি দেখতে পারবেন। এবং আপনারা কামরাঙ্গি চরে গেলে সূর্যি মামাকে উঠার দৃশ্যটাও দেখতে পারবেন ওখান থেকে, আর ডুবার দৃশ্যটা এখান থেকেই দেখতে পারবেন। দেখুন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের একদিন স্টে করা হলো এই কুয়াকাটাতে। এই কুয়াকাটাতে আমাদের একদিন স্টে করা হলো। সমুদ্রের ঢেউ কতই না সুন্দর, দেখুন ঢেউ তকবক তকবক করে আসছে আমাদের দিকে। দেখুন কতই না সুন্দর, অপূর্ব সৌন্দর্য লীলাভূমি। পানির মধ্যে নামলো না, কারণ মেঘলা মতো মনে হচ্ছে এখানে। নিয়ে যাও পলকেই সূর্যি মামা চলে গেল, আবার চোখের পলকেই সকালে সূর্যি মামাকে দেখতে পেলাম। এরম ভাগ্য আমার হবে কল্পনার বাইরে। দোয়া করবেন যেন পৃথিবীর সর্বস্তরে সর্ব জায়গায় আমি যেন ঘুরতে পারি। ধন্যবাদ। একটুকুনি তাহলে একটু কাগজে তো খবর দেবে তো, ওই একটা পুলিশ করে কর্নারে দাঁড়াতে ওই আমার বড় মেয়ে আসতে বেরিয়েছে। চলেন 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 থেকে পাইটকে মাছ নাকি মাছ বলে, এই মাছ শুটকি নিলাম 200 টাকা। তা দেখেন বেশিগুলো দিয়েছে, আমার কাছে এইগুলো 1 কেজি মতো আমার ধারণার বাইরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এতেই খুশি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।